কিন্তু একদম জমে যাবে, খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। ভাতে, রুটি, পরোটা আপনারা যাতে মন চাইবে তাতেই কিন্তু খেতে পারবেন। এই রেসিপিটা এত সুন্দর লাগে। তো বন্ধুরা এখানে আমি 500 গ্রাম কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। তো এই কুমড়োটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেব। কুমড়ো ছাড়িয়ে নিয়েছি, এবার একটা গেটার নিয়েছি, গেটারে করে কুমড়োটা গ্রেট করে নেব। কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। এখানে 1 টুকরি পরিমাণ আদা নিয়েছি, আদাটাও কুমড়োর সঙ্গে গ্রেট করে নেব। এবারে গ্রেট করা কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছু চীনাবাদাম ভাজা গুঁড়ো করে নিয়েছি। চীনাবাদাম ভেজে আমি আদা গুঁড়ো করে দিয়েছি, একেবারে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 4 থেকে 5 চামচ বেসন দিয়ে দিচ্ছি। প্রথমে ভালো করে মেখে নেব, যদি লাগে তাহলে আরও একটু আমি বেসন দেব। তো বন্ধুরা কুমড়োর এই রেসিপিটা কিন্তু অপূর্ব খেতে লাগে। অনেক বন্ধুরা আছেন দেখবেন কুমড়ো সবজিটা কিন্তু খেতে পছন্দ করে না। তো এক্ষেত্রে তাদেরকেও যদি আপনারা এইভাবে কুমড়োর এই রেসিপিটা বানিয়ে দেন, তারা কিন্তু বুঝতেও পারবে না, অনায়াসে কিন্তু তারাও খেয়ে নেবে। তো এখানে আমার আরেকটু কিন্তু বেসন লাগবে, আরও 4 চামচ বেসন আমি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মেখে নেব। রেসিপি বানানোর জন্য উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো এখান থেকে কুমড়ো নিয়ে আর এরকম গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো সুন্দর করে আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে কুমড়োর এই বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নেব। সবগুলো কুমড়োর বড়া কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা টমেটো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। আর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল।
এই সমস্ত মশলাগুলো কিন্তু একটু আমি নেড়েছে খুব ভালো করে তৈরি করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। মশলাটা কিন্তু আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি, কারণ খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব। তো ঝোলটা এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা কুমড়োর বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। কুমড়োর বড়াগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবারে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি সুন্দর করে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কুমড়োর এই কোপ্তা কারি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। তো এবারে আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। আমি খুব বেশি ঝোল করিনি, এইরকম মাখা চাকাই করেছি, এটাই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই কুমড়োর কোপ্তা কারি একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে খান বা কাউকে যদি খাওয়ান না, বারবার কিন্তু আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার হাতের প্রশংসা না করেই থাকতেই পারবে না যে কুমড়োরও এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এটা গরম গরম ভাতে, রুটি, পরোটা কিন্তু একদম জমে যাবে, খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।